হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার। তো অ্যাজ এ বাঙালি আজকের আমাদের অত্যন্ত একটা গর্বের দিন। তাই জন্যই আজকে আমি হেডলাইনটা দিয়েছি বাংলা ভাষার জয়। কেন দিয়েছি তার কারণ, এত দিন পর বা বলা ভালো এত কাল পর বাংলা ভাষা পেল হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা, বা বাংলায় বললে কি হয়, ধ্রুপদী ভাষার তকমা। তো আমরা সবাই জানি যে এইরকম একটা ব্যাপার আছে, যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা এরকম একটা ব্যাপার আছে, কিন্তু জিনিসটা কি সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নতুন কটা ভাষা এই তকমাটা পেল, এবং সব মিলিয়ে টোটাল 11টা ভাষা হয়েছে যেটা এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমরা পুরো ম্যাপের মাধ্যমে, ট্রিকের মাধ্যমে এটা আলোচনা করব, যাতে আজকের পর আমরা কোনোদিন ব্যাপারটা না গুলাই এবং মাথায় পুরো একদম কংক্রিটভাবে গেঁথে যায়, তাই না? তো চলো ম্যাপের মাধ্যমেই শুরু করা যাক। আমি প্রথমেই বলি, আগে আমাদের কটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল? 6টা। ঠিক আছে। তো আমি ট্রিক হিসাবে বলে মনে রাখতাম আর কি, যে ভাষা নিয়ে ছ্যাঁছ্যা করা যাবে না, তাই না? সেখান থেকে আমি 6টা মনে রাখতাম। আগে হচ্ছে 6টা আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল। সেগুলো কি, সেগুলো ম্যাপের মাধ্যমে দেখা যাক। দেখো প্রথমেই এই সাউথ ইন্ডিয়া, দেখো এই কর্ণাটক, তাই না? এটা দেখতে পাচ্ছ কর্ণাটক। এই কর্ণাটকে যে ভাষাটা চলতো সেটা হচ্ছে কি কন্নড়। এটা কি ছিল? এটা ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। কর্ণাটকের নিচে কি আছে দেখো, কেরালা। কেরালায় কি ভাষা চলে? মালয়ালম। মালয়ালম, এটাও ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তার পাশে কে আছে? তামিলনাড়ু। এটা তো সব থেকে পুরানো ভাষা। তাহলে তামিলনাড়ুতে কি চলে? তামিল ভাষা হলো। তার উপরে কি আছে? এই অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা, এই পুরোটা, এখানে কি ভাষা চলে? তেলেগু চলে, তাই না? তো এগুলোও ছিল কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এবং তার উপরে কি আছে? উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যায় কি ভাষা চলে? উড়িয়া। এই 5টা ভাষা। এর সাথে কে ছিল? এর সাথে ছিল সংস্কৃত। এই 6টা ভাষা ছিল আগে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এর সাথে যে 5টা ভাষা যোগ হয়েছে তারা কারা? ম্যাপ দিয়েই জানবো। ঠিক এই কর্ণাটক যেটা বলেছিলাম তার উপরে আছে কে? মহারাষ্ট্র। সুতরাং মহারাষ্ট্রে যে ভাষাটি চলে অর্থাৎ মারাঠি হলো। তারপরে দেখো আমি এখানে কি করেছিলাম, আমি এখানে উড়িষ্যায় শেষ করেছিলাম। ঠিক তার উপরে চলে এসো, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, সেখানে কি চলে? আমাদের ভাষা বাঙালি বা বাংলা, মানে বাঙালিদের ভাষা আর কি হলো। এইবারে দেখো আরেকটা বাঙালি যারা আমরা বলি যে আসামিয়া বাঙালি, তাই না? এই ঠিক তারও উপরে চলে যাও, এই যে পুরো স্টেটটা আসাম, তাই না? এখানে কি হয়? আসামি ভাষা বলে বা অহমিয়া বলে, তাই না? অহমিয়া হলো। আর এছাড়াও আর দুটো ভাষা, পালি আর হচ্ছে কি প্রাকৃত। দেখো পুরনো কটা ভাষা ছিল? পুরনো 5টা ছিল। আর নতুন, পুরনো কটা ছিল? পুরনো 6টা ছিল। আর আমি নতুন কটা লিখলাম? নতুন 5টা। সব মিলিয়ে কটা হলো? সব মিলিয়ে 11টা হলো। চলো কাউন্ট শুরু করো। এটা হচ্ছে কত? 1। 2 নম্বরে আছে কন্নড়, 3-এ মালয়ালম, 4-এ তামিল, 5-এ তেলেগু, 6-এ উড়িয়া, তাই না? তারপরে কি হচ্ছে? 7-এ বাংলা, 8-এ অহমিয়া, 9-এ সংস্কৃত, 10-এ পালি, আর 11 হচ্ছে প্রাকৃত। ঠিক আছে। তো আমি আর একবার রিভিশনের জন্য বলে দিই, তোমরা জাস্ট ম্যাপ দিয়ে মনে রাখবে, তাহলে জিনিসটা খুব সুবিধা হবে একদম। এবারে যখন হবে না, এখন তো আর আমাদের আগে পরে মনে রাখার দরকার নেই, জাস্ট প্রথম থেকে মনে রাখবে, একদম শুরু করবে মহারাষ্ট্র থেকে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এখানে হবে মারাঠি, তাই না? আমি আরেকবার লিখছি একদম এখান থেকে। তারপর হচ্ছে কর্ণাটক, হচ্ছে কন্নড় বা কন্নড়। তারপরে কেরালায় কি? কেরালা হচ্ছে মালয়ালম। তামিলনাড়ুতে তামিল। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু। উড়িষ্যায় উড়িয়া। পশ্চিমবঙ্গে বাংলা। আসামে অহমিয়া। এবং আমরা সবাই জানি সংস্কৃত তো থাকবেই। আর কি? আর হচ্ছে পালি, প্রাকৃত।
তাই না? টোটাল 11টা ভাষা পুরো ম্যাপ দিয়ে মনে রাখবে, এখান দিয়ে লাইন দিয়ে তোমরা মোটামুটি মনে রাখবে এই কটা, আর এই তিনটে একটু আলাদাভাবে মনে রাখবে। তো এবার চলো যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো এখানে ভালো করে খেয়াল করো, হিন্দি নেই, তাই না? হিন্দি নেই। তো এতদিন বাংলা টাংলা এগুলোও ছিল না, তো হিন্দি নেই, তো কেন নেই? ঠিক আছে, বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, ঠিক আছে, এই নিয়ে আমাদের পার্লামেন্টে কি কথা হয়েছিল, তো সেইগুলো একটু দেখা যাক। তো চলো এখানে কি বলছে 2004 সালে, দেখো 2004 সালে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর জন্য একটা টেন্টেটিভ ক্রাইটেরিয়া বা অস্থায়ী মানদণ্ড দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যে ভাষাটি অন্তত 1000 বছর পুরনো, এটা জাস্ট একটা টেন্টেটিভ ছিল, যেমন আমাদের পরীক্ষায় টেন্টেটিভ ডেট দিয়ে দেয়। কিন্তু 2006 সালে হচ্ছে আসল খেলা। এখানে কি হয়েছে, 2006 সালে আমাদের যে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ছিল তার নাম ছিল কি অম্বিকা সোনি, তিনি পার্লামেন্টের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভায় একটা প্রেস রিলিজ করেছিলেন, এবং সেখানে কি করেছিলেন, সেখানে এই যে ধ্রুপদী ভাষা বলো বা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলো, তার মানদণ্ডের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল। কটা ক্রাইটেরিয়া দিয়েছিল? 4টে। তো আমরা জেনে নিই যে এই 4টে ক্রাইটেরিয়া কি কি, কেননা কোনো ভাষা এই যদি 4টে ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে তারা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ না। প্রথম কি বলছে? প্রথম বলছে যে 1500 থেকে 2000 সময়কালের প্রাথমিক পাঠ্য বা লিপিবদ্ধ ইতিহাসের প্রাচীনত্ব থাকতে হবে, মানে সোজা কথা ভাষাটা এই লেভেলে পুরনো হতে হবে। দ্বিতীয় কি বলছে? বলছে প্রাচীন সাহিত্য বা পাঠ্যসমূহের একটি নিকায় যা বর্তমান প্রজন্মের বক্তাদের দ্বারা একটি মূল্যবান ঐতিহ্য হিসাবে বিবেচিত হবে। ভালো করে খেয়াল করো, তো আমাদের বাংলা ভাষা এই ক্রাইটেরিয়া কি করছে? পূর্ণ করছে। ঠিক আছে, তারপরে প্রাচীন সাহিত্য বা পাঠ্যসমূহের একটা নিকায় কি বলছে? আমাদের বর্তমান যারা প্রজন্ম মানে আমরা, ঠিক আছে, এদের দ্বারা কি হচ্ছে? মূল্যবান ঐতিহ্য হিসাবে গৃহীত হবে বা বিবেচিত হবে, সেটা তো অবশ্যই, তাই না? আমাদের চর্যাপদ পর্যাপদ অনেক পুরনো জিনিস। তারপরে কি আছে দেখো, বলছে সাহিত্যের ঐতিহ্য মৌলিক হতে হবে, মানে কোথাও থেকে ধার করা হলে হবে না, বলছে অন্য কোনো বাক সম্প্রদায় থেকে ধার করা বা গৃহীত হলে হবে না। এইখানেই হিন্দিটা কেস খেয়ে গেছিল। কি হিন্দি ডিরেক্ট সংস্কৃত থেকে, কিংবা উর্দু, তাই না, এগুলোর উৎপত্তি মানে হিন্দির সাথে আবার টাচ আছে উর্দুর উৎপত্তি, তাই না? এই জন্য কিন্তু বাংলাটাও কিন্তু এতদিন হচ্ছিল না, তার কারণ কি সংস্কৃত থেকে উদ্ভূত বলে মনে করা হতো। এইটা মৌলিক হতে হবে, এইটা কিন্তু একটা মানে খুব ডেঞ্জারাস ক্রাইটেরিয়া ছিল, তাই না? এখনো আছে, কিন্তু বাংলা ভাষাটাকে যাই হোক থিসিস টিসিস সব পাঠানো হয়েছিল। ঠিক আছে, আজকে যেমন মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা ছিনিয়ে নিয়েছি, তাই না, অনেক থিসিস আমরা পাঠিয়েছি এর জন্য। তো এগুলো হচ্ছে যারা রিসার্চ করে আর কি, তারাই বলতে পারবে, আমরা মানে আমি তুমি বলতে পারবো না। বাংলা ভাষা নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, তারা প্রমাণ করেছে যে আমাদের ভাষা মৌলিক, তাই জন্যই পেয়েছে। আর শেষে কি বলছে? বলছে ধ্রুপদী ভাষা ও সাহিত্য আধুনিক থেকে স্বতন্ত্র হওয়ায় ধ্রুপদী ভাষা বা তার পরবর্তী রূপ বা শাখা গুলি বিচ্ছিন্নতাও থাকতে পারে। মোটামুটি যে অরিজিনাল যে ভাষাটা ছিল সেটা কি মানে যুগ যুগ ধরে বলতে বলতে হয়তো ডিস্টিংক্ট হয়ে গেছে, তাই না, বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা হতেই পারে। ঠিক আছে, সুতরাং এই 4টে ক্রাইটেরিয়া দিয়েছিল বাংলা, এই 4টে ক্রাইটেরিয়া শুধু বাংলা নয়, বাংলা, তারপর মারাঠি, আসামিয়া, তাই না, প্রাকৃত, পালি, এই 5টাই হচ্ছে কি তাহলে এই 4টে ক্রাইটেরিয়াই কিন্তু পরিপূর্ণ করতে পেরেছে, তার জন্যই কিন্তু এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো নতুন 5টা ভাষা অবশ্যই মনে রাখবে। আবারও বলছি ম্যাপের মাধ্যমে মনে রাখবে, জাস্ট ম্যাপটা নেবে, মহারাষ্ট্র থেকে শুরু করবে, মানে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করবে, ম্যাক্সিমাম ভাষাই তো সাউথ ইন্ডিয়ার, তাই না, ম্যাক্সিমাম ভাষাই সাউথ ইন্ডিয়ার। তো সাউথ ইন্ডিয়া থেকে শুরু করবে, যে জাস্ট রেলগাড়ি এরকম চালানো শুরু করবে, একদম একটানা উপরে উঠতে শুরু করবে। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল দিয়ে আসামে ঢুকে যাবে, পুরো বর্ডার দেখো, মানে সরি বর্ডার কেন বলছি, বলছি পুরো রেল লাইন এখান থেকে যাবে, একদম এখান দিয়ে গিয়ে পুরো আসামে ঢুকে যাবে। তুমি এত কটা ভাষা পেয়ে যাবে, তাই না, 8টা ভাষা পেয়ে যাবে। আর তার সাথে তুমি মনে রাখবে সংস্কৃত তো থাকবেই, কেন সংস্কৃত অবশ্যই মৌলিক ভাষা। দেখো সংস্কৃত নিয়ে দেখো কি বলছে, সংস্কৃত 1500 থেকে 2000 পুরনো, অবশ্যই। সংস্কৃতে কি প্রাচীন সাহিত্য মানে পাঠ্যসূচি আছে যা বর্তমান প্রজন্মের কাছে মূল্যবান ঐতিহ্য, অবশ্যই। সংস্কৃত মৌলিক আমরা সবাই জানি, অবশ্যই, তাই না। আর কি হচ্ছে বিচ্ছিন্নতাও থাকতে পারে, সেটাও মানে ম্যাচ করে যায়। তো সংস্কৃত তো হবেই, আর এর সাথে পালি ও প্রাকৃত, ঠিক আছে, যদি না মনে রাখতে পারো পিপি মনে রাখবে। ঠিক আছে, তো এইভাবে একটু মনে রাখবে, 11টা ভাষা এখন মোট হয়েছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে দেখবে তোমরা কোশ্চেন পাবে এখান থেকে, অবশ্যই পাবে। আর সব কটাই মনে রাখবে। ঠিক আছে, অনেকে আছে কি হচ্ছে যে হ্যাঁ বাংলাটা এলো কিংবা মারাঠা এলো, এইগুলো মনে রাখলে, এরকম করবে না।
কেন বলো তো, এগুলো একদম মানে সদ্য একদম গরম জিনিস, তো হট টপিক, তাই না? ওনারা কিভাবে কোশ্চেন করবে, বলবে এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে কি দিত জানো, আগে যখন কোশ্চেন আসতো তখন কি দিত, এদের মধ্যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয় বলে প্রথমেই অপশান দিয়ে দিত বাংলা। বাংলা, ঠিক আছে। এবার তুমি বাঙালি, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার ধরো এটা নিয়ে কোনো আইডিয়াই নেই, তুমি বলে বাংলা আবার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, এটা কোনোদিন হতে পারে? ঠিক আছে, তুমি পুরো ওভারলুক করে চলে গেলে। ওখানে উড়িয়া অপশানে দেওয়া আছে, তুমি ভাবছো হ্যাঁ উড়িয়া দেখে মনে হচ্ছে এটা ক্লাসিক্যাল হবে না। ধরো অপশানে 4টে দিয়েছে, কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, প্রথমে আছে বাংলা, তারপর আছে উড়িয়া, তারপর আছে মানে সংস্কৃত, তারপর আছে তামিল। তোমার মনে হবে হ্যাঁ তামিলটা তো পুরনো, সংস্কৃত তো ঠিকই আছে, ওটা তো অবশ্যই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, বাংলা আমার ভাষা, ক্লাসিক্যাল হতেই হবে, উড়িয়াটা না হলেও না হতে পারে, তাই না? এই রকমই মুশকিলটা হয়, কিন্তু বাংলা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, উত্তরটা বাংলা হতো, তাই না? কিন্তু এখনকার সময় কি হচ্ছে, বাংলাটাও হবে না। এখন যদি এই কোশ্চেন আসে, তাহলে কি আসবে দেখবে, হিন্দিটা দিয়ে দেবে। ঠিক আছে, অপশানে হিন্দিটা দিয়ে দেবে আর বলবে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, হিন্দিটা তখন উত্তর হবে। তো এইগুলো একটু মাথায় রাখবে, সবকটা ভাষাই মাথায় রাখবে। আমি তো বলেই দিলাম, একটু যাদের জিওগ্রাফি নিয়ে একটু ন্যূনতম নলেজ আছে, ঠিক আছে, আর যাদের নলেজ নেই, ম্যাপ জানো না, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু সব জায়গাতেই ঝাড় খাবে। তার কারণ তুমি যদি এই 11টা ভাষা মুখস্থ করতে চাও, তুমি ভাবো একটা ছেলে কি করছে, সে এখান থেকে রেলগাড়ি চালাচ্ছে, সোজা এখান থেকে ঢুকে যাচ্ছে আর 3টে মনে রাখছে। আর তোমার ধরো মানে ম্যাপ নিয়ে কোনো আইডিয়া নেই, তখন তুমি কি করবে, 11টাই গাঁতিয়ে গাঁতিয়ে মুখস্থ করার চেষ্টা করবে? সেটা তো সম্ভব না, তাই না? তার থেকে ম্যাপটা একটু মানে কম্পিটিটিভ পড়ার আগে সব কিছু বাদ দিয়ে ম্যাপটা আগে সপ্তাহখানেক ভালো করে দেখো, প্রত্যেক দিন ম্যাপ দেখো, বাজার থেকে ম্যাপ কিনে আনো, ঠিক আছে, কিংবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট বের করে জেরক্স করে নাও, সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজ্য ও তার রাজধানীগুলো লেখো। আমি বারবার বলি, জিওগ্রাফি বুঝতে গেলে, শুধু জিওগ্রাফি নয়, ইতিহাস বা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু বুঝতে গেলে কিন্তু এই ম্যাপের প্রয়োজন আছে। তো বোঝা গেল, তো ম্যাপ দিয়ে একটু মনে রাখো। তো এই ছিল আজকে আমার টপিক, একদম নতুন টপিক, তাই আমি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মেরো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।